তৎকালীন 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়, এবং ডাকসুতে সভাপতি নুরুল হক নূর এবং আক্তার হোসেন তারা দুইজন জয়ী হয়েছিলেন বিরোধী পার্ট থেকে। পুরো প্যানেলটা ছিল ছাত্রলীগের। তো সেখানে নুরুল হক নূর তার বক্তব্যে বলেছিলেন যে নুরুল হক নূরের মা কিন্তু খুব ছোটবেলায় মারা যায়। নূরের বয়স খুব সম্ভবত 1.5 থেকে 2 বছর, তখন কিন্তু তার মা মারা যায়। তো নুরুল হক নূর ওনার প্রতি সম্মান দেখাতে গিয়ে উনি কিন্তু বলেছিলেন যে মায়ের মতো বা মায়ের প্রতিচ্ছবি দেখতে পায়। এটা কিন্তু তার একটা আবেগের জায়গা, কিন্তু এটাকে পলিটিক্যালি রাজনৈতিকভাবে আসলে ট্রোল করা হয়। মানে নারী হিসেবে আসলে এটা নূর উপস্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু এটাকে পলিটিক্যালি ট্রোল করা হয়। এবং আপাত যে কথাটি বললেন যে আমরা দীর্ঘদিন আসলে এই আওয়ামী লীগের দালালি করে আসছি, হ্যাঁ, আওয়ামী লীগের দালালি তাকেই বলে যে আজকে এখানে স্টেজে বসে আছে যে হাসান আল মামুন টানা 11 মাস জেল কেটেছে। কারণ দালালি করলেই তো 11 মাস জেল কাটা যায়, দালালি করলেই 26 বার হামলার শিকার হওয়া যায়, এবং এখন পর্যন্ত এক্সরে করলেও আমার এই যে পাঁজরটা এখনো ভাঙা দেখা যায়, নূরের এই আঙুলটা ভাঙা। এটা শুধুমাত্র দালালি করলে সম্ভব। আর যারা দালালি করে নাই দীর্ঘদিন, বিএনপির এমন অনেক নেতা আছে যারা জেলা সভাপতি ছিল, জীবনে কোনোদিন হাত করে পড়ে নাই। এই যে বিগত সময়ে কোনোদিন হাত করে পড়ে নাই। আমার জেলার সভাপতি বিএনপি যিনি আনোয়ার, ডাক্তার আনোয়ার, উনি কোনোদিন জেলেই যায় নাই। তো উনি হচ্ছে স্বাচ্ছা বিএনপি কিংবা আওয়ামী লীগ বিরোধী। আর আমরা যারা টানা 11 মাস জেল কেটে আসছি, নুরুল হক নূর 26 থেকে 27 বার হামলার শিকার হয়েছে, এবং কিছুদিন আগেও আমাদের অফিসের সামনে নুরুল হক নূরকে যে পিটিয়েছে এবং তার রক্তাক্ত দেহটা পড়ে আছে, এটা আসলে কি? এটাকে বলা হয় সিম্পল দালালির মানে পুরস্কার। এবং সেই দালালির পুরস্কার হিসেবে সে তো এইটার আগেও 26 বার মার খেয়েছে। একদম লাইভে একটা ছেলেকে, আপা কিন্তু সেই মাইরের আবার ধরন বলেছে, দুধকলা দিয়ে সাপ পোষা। বিষয়টা হলো এরকম যে আমার একটা ছেলেকে ডাকসু থেকে ফেলে দিছে, 40টা সিঁড়ি লাগছে মাথায়, এপিএম সুয়েল এর এইরকম মাথাটা এরকম ফেটে চলচির হয়ে গেছে। তাকে কি করছে? এই দালালি করার কারণে আদর যত্ন করে তাকে দুতলা থেকে ফেলে দিছে, 40টা সিঁড়ি লাগছে। এই পৃথিবীতে কোনো মানুষের পক্ষে সম্ভব, সেটা যে কোনো ভাবেই হোক, আপনি কাউকে মানে কম্প্রোমাইজিং এর ভিতরে কেউ মার খাবে বা এটা দেহ একটা টুকাও কেউ সহ্য করতে পারে না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ইচ্ছাকৃত হবে অন্যের দ্বারা প্রভাবিত হয়, এটা পৃথিবীর ইতিহাসে নেই। সেটা একমাত্র আপা যে কথা বললেন সেটাই হয়তো সম্ভব। আর এই কোটা আন্দোলন যদি শেখ হাসিনার তৈরি থাকতো, সেই আন্দোলনে কিভাবে শেখ হাসিনার পতন হয়, এটি আসলে আমার বড় প্রশ্ন।